এই মুহূর্তে আমাদের সহকর্মীরা শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন ইমতিয়াজ মাহমুদ। আমরা শফিকের কাছে যেতে চাই শুরুতে। শফিক, কোন দাবিতে শিক্ষার্থীরা বিশেষ করে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এখন? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মামুন, বিকেলে কিন্তু এক দফায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়া হয়েছে। তাদের উপরে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ করেছে। সেই প্রতিবাদেই মূলত এখনও পর্যন্ত ইনকিলাব মঞ্চ এবং জুলাই মঞ্চ সহ হাদি হত্যার যারা বিচার চান জাতিসংঘের অধীনে, তারা কিন্তু সেই সমমনা মানুষরাই কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। যদিও আমরা দেখেছি বা জেনেছি যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাল জোবাইর, তিনি ঘোষণা দিয়েছেন যে 8 তারিখ পর্যন্ত আসলে সব ধরনের এই ধরনের অবস্থান থেকে তাদের নেতাকর্মীদের প্রতি এই ধরনের আন্দোলন না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে কিন্তু যথেষ্ট মানুষের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, যেহেতু বিকেলে এবং সন্ধ্যার পরে কয়েক দফায় তাদের উপরে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালিয়েছে। এতে আসলে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেলে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তো সেই যে হামলা, সেই হামলার প্রতিবাদে বা সেটির যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের অংশ হিসেবেই কিন্তু এখনও পর্যন্ত শাহবাগে অবস্থান করছেন এই হাদি হত্যার, জাতিসংঘের অধীনে হাদি হত্যার বিচার যারা চান তারা। এবং একই সাথে জেনে থাকবেন যে যেহেতু এটি একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কেও কিন্তু যান চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিকভাবেই হচ্ছে। এবং সন্ধ্যার পর থেকেই আসলে যেহেতু এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বভাবতই এখানে আসলে সাধারণ মানুষ খুব কমই রয়েছেন যারা জাতিসংঘের অধীনে হাদির সুষ্ঠু তদন্ত চান। তারা এখন এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের দাবি হচ্ছে যে পুলিশ এই যে হামলা করেছে সেটিরও একটি তদন্ত কিন্তু করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ইমতিয়াজ মাহমুদের কাছে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ। যেমনটি আমরা দেখছিলাম, শফিক জানাচ্ছিলেন, সেখানকার পরিস্থিতি শাহবাগের আমরা অনেকটাই উত্তাল দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কি পরিস্থিতি দেখছেন আপনি? নিশি, ঢাকা এলাকার যে পরিবেশ এটা এখনও শান্তিপূর্ণই আছে, কিন্তু যে কিছু কিছু মানুষ, ঢাকা ইউনিভার্সিটি যে শিক্ষার্থীরা আছে তারা শাহবাগে যোগদান করছে আন্দোলনে। তাছাড়া একটি জিনিস বলতে হয় যে হাদি হত্যায় জাতিসংঘের নিরপেক্ষ যে তদন্তর যেই ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে গত পরশুদিন থেকে আন্দোলন হচ্ছিল। এর পরবর্তীতে আজকে সেটি একটি বড় আন্দোলনে পরিণত হয় এবং একেবারেই বলা যায় যে বিকাল থেকে ধাওয়া পাল্টা দেওয়া, সন্ধ্যার পর থেকে একেবারেই বলা যায় যে উত্তপ্ত হয়ে ওঠে। শাহবাগ থেকে কাঁটাবনে একেবারে ধাওয়া পাল্টা দেওয়া, একের পর টিয়ার শেল ছিল, টিয়ার শেল থেকে শুরু করে বা সাউন্ড গ্রেনেড সেগুলো মারা হয়। এবং তার পরবর্তীতেই ডাকসু থেকে ডাকা হয় যে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয় এবং এই ব্রিফিংয়ে বলা হয় যে ইনকিলাব মঞ্চ থেকে তাদের জানানো হয় যে আজকের যে আন্দোলনটি, সেই আন্দোলনটি সংক্ষিপ্ত করার জন্য বলেছে ডাকসু জিএস ফরহাদ এবং মহিউদ্দিন। এবং তারা এটিও অভিযোগ করেছে যে পুলিশের একটি অংশ আওয়ামী লীগের সাথে যুক্ত আছে বা বিগত ফ্যাসিবাদের সাথে যুক্ত আছে, তারা মিলে এই যে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনটা, সেটিকে উত্তপ্ত করে দিচ্ছে, উস্কে দিচ্ছে, যার ফলে। এবং তাছাড়া তিনি আরও বললেন যে যারা আন্দোলন করছে তারা বলা যায় যে তাদের ভিতর কিছু আওয়ামী লীগের গুপ্ত মানুষ রয়েছে যারা এই আন্দোলনকে উস্কে দিচ্ছে। তো সর্বোপরি আজকের এই ইনকিলাব মঞ্চ থেকে তাদের জানানো হয় আজকের আন্দোলনকে সংক্ষিপ্ত করা এবং পরবর্তী খবর তাদের জানা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।